তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম মাইনক্রাফটের পার্ট 3। আজকে আমরা মাইনিংয়ে যাব। আর আগের পর্বে আমরা ঘর বানিয়েছিলাম, তো ঘরটা তোমাদের ছোটোখাটো এক্সপ্লোর করব। আর আজকে মাইনিংয়ে যাব। আজকে টার্গেট হচ্ছে যে আমরা আয়রনের ফুল কমপ্লিট আর্মার বানাবো। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে আসলাম আমাদের ওয়ার্ল্ডে। আর এই দেখো আমাদের ঘরের পিছন সাইড, ঘরে আরও অনেক কাজ বাকি। তো আমি তোমাদের ঘুরে ঘুরে চারিদিকে দেখছি, এখানে একটু কাজ বাকি আছে, এটা ভাঙ্গা লাগবে একটা। তো আমাদের এখানে কিছু সমস্যা হয়েছিল, তো আমরা পুরো ঘরটা তোমাদের দেখাই। এই সাইডে এদিকে মানে ভিলেজারের আগে ট্রেডিং, মানে এই ব্যালকনি, এটা আমার ব্যালকনিটা এখান থেকে সুন্দর দেখাচ্ছে। আর এটা এখান থেকে আমরা ভিলেজার রাখি আর কিছু ট্রেডিং এই বানাই রাখছি যেন না যায় ভিলেজার মধ্যে। আর এখানে আমরা সব রাখি, মানে যত কাজ কাম করে দেওয়া ভরপুর, মানে সব ভরপুর। তোমাদের বলে বুঝতে পারবে না যে আমি অফলাইনে কতটা কাজ করি। আর এই যে সাইডে দেখছো, এখান থেকে আমরা মাইনিংয়ে যাব নিচে। এখান থেকে আজকে মাইনিং করব, একটা মাইনিং হাউস বানাবো। তো আমরা আগে একটু উপরটা দেখে আসি। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠে এদিকে আমার ভিলেজের মুখ থাকবে, আর এই ঘরে ঢুকবো। আর এটা আমাদের ঘর। এখানে আরও কিছু কাজবাজ করব। তো তোমরা দেখে কমেন্টে অবশ্যই বলবে যে ঘরটা কেমন হয়েছে। এখানে আমরা সব জিনিসপত্র রাখবো, দামি দামি জিনিসপত্র। আর এখান থেকে আমরা ব্যালকনিতে যাব। ব্যালকনি থেকে আমাদের পুরো ভিলেজটা দেখা যায় যেন, তো সেভাবে ব্যালকনিটা বানাইছি। তো তোমরা কমেন্টে অবশ্যই বলবে যে ঘরটা কেমন হয়েছে। তো চলো আমরা ঘুম দিয়ে নেই, কারণ রাত হয়ে গেছে, তো ঘুম দিয়ে নেই। তো গুড মর্নিং সবাইকে, সকাল হয়ে গেছে, উঠে গেছি। চলো আমরা মাইনিংয়ে যাব। এখন মাইনিংয়ে যাবো কি, মাইনিংয়ে একটা বেস বানাবো, সেখান থেকে মাইনিংয়ে যাব। কারণ ওই মানে গোপন ঘর থাকবে নিচের দিকে একটা। তো চলো আমরা নিচের দিকে যাব মাইনিংয়ে। এখন নিচে নেমে আরও কাটবো। যে আমরা অনেকগুলো মই বানিয়ে নিয়েছি যেন উপরে উঠতে কোনো সমস্যা না হয়। তো আমরা আর একটু নিচে যাব, নিচে যাই, তারপর মাইনিং বেসটা বানাবো। কারণ এত উপরে বানালে তো ভালো হবে না, তাই আর একটু নিচে যাব। তো আমরা একটু বেসটা তাড়াতাড়ি বানিয়ে নিই, ভিডিওটা ফাস্ট করে, নাহলে তোমাদের দেখতেও বোরিং লাগবে, ভাল লাগবে না। আর আমরা মাইনিং করতে করতে অনেকগুলো আয়রনও পেয়ে গেছিলাম। তো আমরা পুরোপুরি বেসটা বানিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। কথা বলতে বলতে আমি উপরে উঠে কতগুলো টর্চ বানিয়ে নিয়েছি। তো আমরা টর্চগুলো নিয়ে এবার নিচে মাইনিংয়ে যাব। তো তোমরা দেখো আমাদের ঘরটা কেমন হয়েছে, কমেন্টে বলবে। এই আমাদের মাইনিং বেস। আর আমরা এখান থেকে একটু করছিলাম, তারপর দেখলাম একটা কি যেন আছে। তো আমরা একটু ভিতরের দিকে যাই, দেখো এখানে কি আছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আমি একবার গেছিলাম, আবার বন্ধ করে দিছি, কই কি না কি। তো এখান থেকে একটা লাইট দিয়ে নিই যেন অন্ধকার না চিনায়। আর আমরা একটা আয়রনের পিকেচও বানিয়ে নিয়েছি, যদি ডায়মন্ড বা গোল্ড টোল পাই তাহলে তো ভালোই হয়ে যাবে। সেখানে মনে হয় ছোটো করে একটা মাইনিং বেসটা আছে, মানে বেস আছে। তো আমরা এখানে যাবো কি যাবো না, এই দেখো বলতে না বলতে জম্বি হাজির। তো আমরা এখানে যাবো না, আমরা নিচের দিকে একটা মাইনিংয়ের জায়গা অফ করবো। আমরা এখান থেকে বন্ধ করে মাইনিংয়ের জায়গাটা বেছে নেই। তো আমরা জায়গাটা অফ করে দিছি। এবার আমরা এইখান থেকে মিডল পয়েন্ট থেকে এদিকে শুরু করব, 2 ব্লক করে নিচের দিকে যেতে থাকবো। আর যদি মাঝখানে ভালো কিছু পাই তাহলে তো ভালোই। তো চলো আমরা মাইনিং করা শুরু করি। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিই যেন তোমার দেখতে অসুবিধা না হয়। আমি এখান থেকে মাইনিং করছিলাম, আর দেখো একটা কি পেলাম। একটা খোঁজার পর আমরা একটা গোল্ড পেলাম। আমি বুঝছিলাম এখানে অনেকগুলো গোল্ড পাবো। আমি চার পাঁচটা সারাইনি। আর এখানে দেখো অনেকগুলো গ্যাবেল। আর এগুলো একটা কাটলে আর একটা নিচ থেকে পড়ে, একটা কাটে একটা নিচ থেকে পড়ে। তো আমরা যে তাড়াতাড়ি করে এটা কেটে নেই। তারপর আমরা দেখি যে কয়টা গোল্ড পাই। তো আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আর গোল্ড পেলাম না, মাত্র 4টা গোল্ড পেয়েছি। তো আমরা শুকর আলহামদুলিল্লাহ। তো চলো আমরা আরও নিচের দিকে মাইনিং করা শুরু করি, কারণ আমাদের ফুল আর্মারের ফুল আয়রনের আর্মার বানাতে হবে।
তারপরে সে না তো আরও ভিতরে যাব মাইনিং আমরা, তারপর দেখি নেদার ওয়ার্ল্ডে যাব। তো আমাদের এখনও মাইনক্রাফটে অনেক কাজ বাকি, আর আমি অফলাইনে অনেক কাজ করি। তো আমি অনেক মাইনিং করলাম, কিন্তু কোনো মাইনিং বেক্স বা কোনো যে বড় জায়গা থাকে না, ওইগুলো আমি খুঁজে পাই না। আর আমি নিচে আসতে কেমন যেন একটা ব্লগ দেখতে পাচ্ছি, ব্লগটার নামটা আমি ভালো করে বলতে পারছি না, তোমরা কমেন্টে বলো যে কী ব্লগ এটা। আর আমি এবার ভয় পেলাম যদি ব্যাড ব্লক আয় পড়ে, তাই জন্য আমি আর নিচে যাব না, আমি উপরে যাব, আর উপরে যেয়ে আর্মার তৈরি করব। তো আমাদের আর্মারের জন্য পর্যাপ্ত যে আয়রন হয়ে গেছে, তো আমরা এখন আর্মার তৈরি করব। তো চলো আমরা উপরে এসে আয়রনগুলো যে করতে যাইছি, আয়রনগুলো গরম মানে কি আয়রন হোক, আয়রন পাথর থেকে না কি কয়, মানে পোড়াতে দিছে আয়রন। তো আমাদের ক্যারেক্টারটা এখন এইরকম। তারপর দেখবো আয়রন পরালে কেমন লাগে, আমার তো খুব খুশি আমার আয়রনের পোশাক হবে। তো চলো আমরা এখন আয়রনের পোশাক আমরা নিজের হাতে তৈরি করি, নিজের হাতেই তো বানানো লাগে। তো এখন যদি ঘুমানো যাবে না, এখন আয়রনের পোশাকটা বানিয়ে নিই। তোমাদের কাছে 26টা আয়রন আছে, আমাদের মনে হয় টোটাল 24টা আয়রন লাগে। তো আমরা প্রথমে বানাবো একটা কি বানানো যায়, একটা লেগিস আয়রন বুটস। তো চলো আমরা একটা আয়রন বুটস বানিয়ে নিয়েছি, আর আমরা পরেও নিয়েছি। তারপর আমরা বানাবো কি বানানো যায়, দেখি কি বানানো যায়। তো আমাদের আয়রনের ফুল আর্মার কমপ্লিট। তো আমরা একটু বাইরে যেয়ে দেখবো যে আমাদের কেমন লাগছে। তোমরা অবশ্যই আয়রন একটা শর্টও বানিয়ে নিয়েছি, আর পিকেস তো আগে বানিয়েছিলাম। তো তোমরা দেখো আমাদের কেমন লাগছে পিছন থেকে আয়রনে আর্মারে, তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। তো আয়রনের আর্মারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটাতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে, আর ভিডিওটাতে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবে মাইনক্রাফটের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।